আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুকলকুরি করে অর্থাৎ নামিমা করে, সুকলকুরি বাংলা, তার আরবি হচ্ছে নামিমাতুন। যেই ব্যক্তি সুকলকুরি করবে সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুকলকুরি হচ্ছে দুইজন বন্ধু, তাদের ভালো সম্পর্ক আছে, বা স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক আছে, ভাইয়ে 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 বোনে ভালো সম্পর্ক আছে, সন্তান মা বাবা মিলে ভালো সম্পর্ক আছে, পাড়া প্রতিবেশী ভালো সম্পর্ক আছে, অথবা আত্মীয়তার সম্পর্ক খুব ভালো আছে। ওদের মধ্যে সম্পর্ককে নষ্ট করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, মারামারি ফসাদ ঝগড়া, তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য একের কথা অপরের কাছে পৌঁছে দিয়ে কান ভারী করে সম্পর্ককে নষ্ট করার নাম হচ্ছে সুকলকুরি অথবা নামিমা। অথবা দুইজনের মধ্যে সম্পর্ক ভালো নেই, খারাপ, ঝগড়া বিবাদ ফসাদ লেগেই আছে, ওইটাকে আরো ঘনীভূত করার জন্য, আরো জোরালো করার জন্য, তারা যাতে আরো বেশি করে ঝগড়া বিবাদ এবং হিংসার মধ্যে লিপ্ত হয়, এরই লক্ষ্যে একের কথা অপরের কাছে পৌঁছে দিয়ে সেই শত্রুতাকে আরো ঘনীভূত করার নামই হচ্ছে নামিমা বা সুকলকুরি। এই নামিমা, এই সুকলকুরি আমাদের সমাজে একটা ক্যান্সার বা ব্যাধি রূপে ধারণ করেছে। এই সুকলকুরির কারণে ব্যক্তিগত সমাজ, পারিবারিক সমাজ, বন্ধুত্বের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, মা বাবা এবং সন্তানদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, পাড়া প্রতিবেশীর মধ্যে মারামারি হানাহানি লেগেই আছে, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে একে অপরের সাথে কথাই বলতেছে না, এই নামিমা বা সুকলকুরির কারণে। এই জন্য এটা একটা মারাত্মক বিধি, এটা একটা কবিরা গুনাহ। এই গুনাহ মহাপাপ, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতু নাম্মামাতুন, মুত্তাফাকুন আলাইহি। তাই আমরা যেন এই ধরনের সুকলকুরি থেকে, নামিমা থেকে নিজে বেঁচে থাকতে পারি, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে তা থেকে মুক্ত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।